This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সরাসরি আমরা নজর রাখবো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, সেখানে গণ কনভেনশন চলছে এবং বক্তব্য রাখছেন বিশিষ্ট চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার। 18 তারিখ বিকেল 3:30টার সময় আমাদের একদম কাটা ছেঁড়া করে দেখতে হবে যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমরা কোথায় এগোচ্ছি এবং আমরা সত্যি এগোতে পারবো না এগোতে পারবো না। মানে আমি আমার তরফ থেকে আমার মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। যা ধারণা, আমি তো বিরাট বেশি পড়িনি, কিন্তু যতটুকু পড়েছি, যতটুকু জীবনের সমাজের উপলব্ধি, সেই সম্বন্ধে বলি। যেমন একটা স্ট্রাকচার, একটা বক্তব্য হঠাৎই মনে আসে, যেটা আমার ছোটবেলায় পড়া, ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইম এন্ড ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইম। চার্লস ডিকেন্স বলেছিলেন ফ্রেঞ্চ রেভলিউশনের পার্সপেক্টিভে, টেল অফ টু সিটিজে। আমরা সবাই বেস্ট অফ টাইমস দেখার চেষ্টা করছি, আমরা ধরে নিয়েছি আমরা ওয়ার্স্ট অফ টাইমসে আছি। তাহলে হোয়াট ক্যান বি দ্য জার্নি ফ্রম দ্য ওয়ার্স্ট অফ টাইম টু দ্য বেস্ট অফ টাইম? এবং এই ধরনের জায়গায়, যেটা আমি আগেও অনেক কনভেনশনে বলেছি, 4টে ধাপ আছে। প্রথম ধাপ হচ্ছে ডিসিডেন্ট এলিটস, অর্থাৎ আমরা সবাই ক্ষুব্ধ, আমরা বিদ্রোহ করেছি, এটাকে বলা যেতে পারে ডিসিডেন্ট এলিটস। সেকেন্ড হচ্ছে ফ্রাস্ট্রেশন অফ মাস। ফ্রাস্ট্রেশন অফ মাস মানে মানুষের সম্পূর্ণ ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়া, অর্থাৎ গ্রামের যে প্রান্তিক মানুষ, তার ফ্রাস্ট্রেশন, তার কি ফ্রাস্ট্রেশন, এবং সত্যি কথা বলতে বুঝতে হবে তার ফ্রাস্ট্রেশন কি এই মুহূর্তে আরজি করে তিলোত্তমার মৃত্যুর সাথে কোনো জায়গায় মিলছে, কতটা মিলছে, কত ধাপ মিলেছে, কত ধাপ মেলেনি, এটা কিন্তু অ্যানালিসিস করার দরকার আছে। পুরোটাই মিলে গেছে এটা বলা একেবারে সুপারফিশিয়াল একটা বক্তব্য হবে, পুরোটা মেলেনি। সেই জন্য এই মুভমেন্টের সব জায়গার মধ্যে থেকেও আমি কয়েকটা জায়গায় মনে হয়েছে যে এটা ডাক্তারদের মুভমেন্ট থেকে আরো বেশি সামাজিক মুভমেন্ট হওয়া উচিত ছিল। সেই জায়গায় এটা সামাজিক মুভমেন্ট ততভাবে যায়নি। এটা আমার এই মুভমেন্ট সম্বন্ধে সমালোচনা, মানে ভালো ভালো কথা বলার তো অনেক স্কোপ আছে, সবসময় তো পিটি চাপড়াচ্ছি, কিন্তু এটা বুঝতে হবে আমরা সামাজিক মুভমেন্টে এটাকে নিয়ে যেতে পারিনি। আমাদের মূল বক্তব্য তিলোত্তমার বিচার চাই, তারপরে 3 জনের অপসারণ চাই, 4 নম্বর ভালো বাথরুম চাই। এর বাইরে অনেক সামাজিক সমস্যা থাকা উচিত ছিল, সেই দিকে আমরা সামনে আনতে পারিনি, এটা আমাদের ফেলিওর। এবং এইগুলো যখন এই সামাজিক ফ্রাস্ট্রেশন এবং ডিসিডেন্ট এলিটস যখন মুভ করবে, তখন একটা মুভমেন্ট জেনারেটেড হবে, যেটাকে রেভলিউশন বলা যেতে পারে, যার আলটিমেট পয়েন্ট হচ্ছে চেঞ্জ, অর্থাৎ একটা পরিবর্তন আসতে হবে। যেই মুহূর্তে আপনি বললেন পরিবর্তন আসতে হবে, এই ঘরে যদি এই মুহূর্তে 1000 জন বসে আছেন, তারা প্রত্যেকে পরিবর্তনের বিভিন্ন রূপ দেখছেন। তন্ময়বাবু বসে আছেন, উনি রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপট দেখছেন। যারা অরাজনৈতিক, কোট আনকোট অরাজনৈতিক বলার চেষ্টা করছেন, তারাও একটা পরিবর্তন দেখার চেষ্টা করছেন। এই ব্যাপারে পরিবর্তন কি হতে পারে এবং পরিবর্তন কিভাবে আসা সম্ভব, এই সম্বন্ধে আমি আমার 2 ঘনিষ্ঠ বন্ধুর সাথে একটা বাক্যালাপ আপনাদের সামনে বলবো। পেশার কারণে তার নাম বলছি না, আমার এক ঘনিষ্ঠ ফিল্ম অ্যাক্টর, খুব সেরিব্রাল এবং ইন্টেলেকচুয়াল ফিল্ম অ্যাক্টর, আমার বন্ধু, তার সাথে এই ব্যাপারে আমার একবার একটা ডিবেট হয়। আমি চিরকালই খুব পজিটিভ, মানে অত্যন্ত বেশি পজিটিভ। আমার ছাত্ররা মনে করে যে আমি সব জিনিসই পজিটিভিটি দেখতে পাই। তো আমার সেই অনুজ প্রতিম যে অভিনেতা, তার বক্তব্য ছিল, আমি বলেছিলাম হঠাৎ একদিন নবজাগরণ আসবে এবং সেই নবজাগরণ হঠাৎ করে একদিন সবকিছুকে পরিবর্তন করে দেবে, যেমনটি হয়তো এই মুহূর্তে এসে পৌঁছচ্ছে বা পৌঁছয়নি। তো আমার সঙ্গে যে অভিনেতা ছিলেন, তিনি বলেছিলেন
দীপ্তেন্দ্রদা তুমি সম্পূর্ণ ভুল ভাবছ। সম্পূর্ণ ধ্বংস না হলে পরিবর্তন হওয়া সম্ভব নয়। এই ব্যাপারে আমার তার সাথে মনক্ষুণ্ণ একটা ডিবেটিংই হয়েছিল। তা আমি বলেছিলাম আমি তুই নেগেটিভ, আমি পজিটিভ, আমি বিশ্বাস করি সম্পূর্ণ ধ্বংস হওয়ার দরকার নেই, তাতেও পরিবর্তন হওয়া সম্ভব। এই ডিবেটটা চলার পরে আরেকজন সাংবাদিক বন্ধুর সাথে আমি এই আলোচনাটা তাকে বলেছিলাম যে আমি বিশ্বাস করি পরিবর্তনটা হঠাৎ করেই টেক অফ করতে পারে, আর ও বিশ্বাস করে ধ্বংস হয়ে আবার নতুন তৈরি হতে পারে। তো আপনি কি বিশ্বাস করেন? কারণ আমি মনে করি সাংবাদিকদের চেয়ে সমাজকে খুব কম পেশাদাররা দেখেন, তারা পুরো স্ট্যাটাটা দেখেন। তিনি আমাকে যেটা বলেছিলেন যে যে সমাজের, আমি আপনাকে বলছি আমি যে শতাংশটা বলবো সেই শতাংশকে আমাকে ধরবেন, আপনারা সবাই সেই শতাংশের মধ্যে নেই, যে সমাজের 90 to 95% of the population is a corruption beneficiary, সেই সমাজের পরিবর্তন বিরাট কঠিন। আমি সকালবেলা আমার মেয়েকে বলতে পারি